টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর আওয়ামী লীগের যে হঠাৎ এই যে পতন হলো, এই পতনের পেছনে কারণগুলো আপনার কাছে কি মনে হয়? আমি ঠিক জানি না। একটা হচ্ছে যে দেশ খুব উন্নতি করতেছিল। অনেকগুলো দেশ আমি যখন বিদেশে অনেকের সাথে বাংলাদেশের এই অভাবনীয় সাফল্য, হ্যাঁ? টানা 6.8% হাইয়েস্ট, ওয়ান অফ দ্যা হাইয়েস্ট ইন দ্যা ওয়ার্ল্ড। পৃথিবীর ৩ টি বেস্ট পারফর্মিং ইকোনমির মধ্যে বাংলাদেশ। তখন অনেকে ইউরোপিয়ানরা বলতো, "তোমরা তো উন্নত হয়ে যাবে। উন্নত হলে তোমরা তো আমাদের সাহায্য চাইবে না।" হ্যাঁ? তাদের কাছে একটা ওয়ারি অনেকের কাছে ছিল যে বাংলাদেশ উন্নত দেশ হয়ে গেলে আমাদের কাছ থেকে তো আর সাহায্য-টাহ্য চাইবে না। এ ধরনের একটা অনেকের ধারণা ছিল। ইটস এ মাইল্ড অ্যাপ্রোচ যে তোমরা বেশি ভালো করে ফেলতেছ। এটা একটা সমস্যা। আর এই আমরা উন্নয়ন নিয়ে বেশি মাথা তারপরে ষড়যন্ত্র কে কি করছে জানি না। আমরা শেখ হাসিনার ২ টো মেইন অবজেক্টিভ ছিল। একটা, তিনি দেশের উন্নয়ন করবেন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে বিদেশির মতো করবেন, যে মানুষের জীবনে নিশ্চয়তা দিবেন। একটু উন্নত, সমৃদ্ধশালী, স্থিতিশীল অর্থনীতি। আরেকটি হচ্ছে দারিদ্র্য বিমোচন। দারিদ্র্য বিমোচন। সেই জন্য উনি সবচেয়ে বেশি এমফেসিস দিয়েছেন। এবং দারিদ্র্য দূরও করেছেন। কোথায় ৪২% ছিল সেইটা ১৮%। আর অতি দারিদ্র্য তিনি ৫.৬% নিয়ে আসছেন। সংজ্ঞামতে ৫% এর নিচে হলে দেশ দারিদ্র্যমুক্ত হয়। আমরা চেয়েছিলাম ২০৩০ সালের মধ্যে ক্ষুধামুক্ত বাংলাদেশ করব। যাই হোক, আমাদের স্বপ্ন পূরণ হয় নাই। শেখ হাসিনা থাকলে হয়তো হতো। এখন তো তলানিতে চলে যাচ্ছে। তো কিন্তু আমরা এই যে এই মানে ইকোনমিক ২৪ এর গণ আন্দোলনের সময় যে শত, শত শিশু, তরুণ, কিশোর, যুবক এই যে যাদের প্রাণহানি হলো, এজন্য কি আওয়ামী লীগ এর ক্ষমা চাওয়া উচিত? আপনার কাছে কি মনে হয়? নো এই অত যেটা আপনি নাম্বার পেয়েছেন এই ১৪০০, এগুলো সব তো বানোয়াট। আমি 'প্রথম আলো', আমি 'ডেইলি আসলে স্টার' ১৪০০ এবং বলিনি, আমি বলেছি শত, শত মানে না, এত লোক তো মরে নাই। আপনার এদের তথ্য অনুযায়ী বাংলাদেশের সরকার বিরোধী পত্রিকা সমকাল, 'প্রথম আলো', 'ডেইলি স্টার' আমি প্রত্যেকদিন কয়জন মারা গেছে ওরা হিসাব দিত। আমি ওদের এড করে দেখলাম যে ১৬ই জুলাই থেকে আপনার ৫ই অগাস্ট সর্বমোট ৩২৯ জন মারা গেছে। আর ৫ আমি জানি তারিখের না পরে আপনি ৮ আসলে তারিখ কিভাবে হিসাব পর্যন্ত করেছেন। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে জুলাই শহীদের যে তালিকা সেখানে কিন্তু নিহতের সংখ্যা বলা হচ্ছে ৮৪৩ জন। আর জাতিসংঘের অনুসন্ধানে তারা বলছে ১৪০০ জনের মতো হতে পারে মারা গেছেন। আর পুলিশ সদর দপ্তরের একটি শুনেন, পরিসংখ্যান আছে শুনেন যেখানে বলা আপনার হচ্ছে এই ৪৪ জন সরকারি যে পুলিশ রিপোর্টটা সদস্য দিয়েছে, নিহত হয়েছেন। হ্যাঁ, সরকার যেটা রিপোর্ট দিয়েছেন ৮৩৪ জন, সেইটা ১লা জুলাই থেকে ১৫ই অগাস্ট পর্যন্ত যতজন মারা গেছে, এর মধ্যে কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে, কেউ সাপের কামড়ে, কেউ পানিতে পড়ে, কেউ নরমাল মৃত্যু হয়েছে। আর এই ৮৩৪ জন থেকে আবার একবেলা একবার দেখা গেল যে ৫১ জন জীবিত হয়ে আসছে। আরেকবার দেখা গেল ২১ জন। এখনো প্রতিদিন দেখি অমুক ক্লেইম করে যে আমি জীবিত। এইটা যেহেতু সরকার অনেক টাকা-টুকা দিবেন, তাই মতলববাজরা তাদের এই জুলাই হত্যাকারী হিসেবে অনেকেই। সো নাম্বারটা ইস নট রাইট। ইউএন এর প্রাথমিক রিপোর্ট যেটা ঢাকার থেকে ১ম যেটা করে, তারা তখন বলেছিল ৬৫০ এবং বলেছিল এর বড় সংখ্যক হচ্ছে মানে আন্ডার এজ লোকজন।